ফাওয়াইল মানে ধ্বংস, দুর্ভোগ। কাদের? মুসল্লিদের জন্য ধ্বংস। মুসল্লি কাকে বলে? যারা নামাজ পড়ে তাদেরকে কি বলে? মুসল্লি বলে। আল্লাহ বলেছেন মুসল্লিদের জন্য ধ্বংস। এটা কেমন কথা? অথচ বলা উচিত ছিল যারা নামাজ পড়ে না তাদের জন্য ধ্বংস। আল্লাহ বলেছেন মুসল্লিদের জন্য ধ্বংস। ওয়াইল মানে ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি স্থানের নাম হচ্ছে কি? ওয়াইল। এটা এত নিকৃষ্ট জায়গা, যে জায়গা থেকে অন্যান্য জাহান্নামীরা আশ্রয় ছিল। মানুষ যে জায়গা থেকে আশ্রয় প্রার্থনা করে, এমন একটা নিকৃষ্ট ভয়ঙ্কর জায়গার নাম হচ্ছে ওয়াইল দুজখ। মুসল্লিদের জন্য ওয়াইল দুজখ। কেমন মুসল্লি তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজে উদাসীন। নামাজ পড়ে উদাসীন, এমন মুসল্লিদের জন্য দুর্ভোগ। তাহলে বোঝা গেল নামাজ পড়েও অনেক ভাই জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আমাদের সমাজে 5 শ্রেণীর মুসল্লি আছে, মনে রাখবেন। কয় শ্রেণী? 5 শ্রেণীর মুসল্লি রয়েছে। সাপ্তাহিক মুসল্লি, শুধু জুমার দিনে নামাজ পড়বে, পুরা সপ্তাহ নামাজ পড়ে না। জুমার দিন আসলে একদিন নামাজ পড়বে, তাকে বলা হয় সাপ্তাহিক মুসল্লি। আরেক শ্রেণী হচ্ছে মাসিক মুসল্লি, মাসে একবার, বছরে 1 মাস নামাজ পড়বে, শুধু বছরে 1 মাস মাসিক মুসল্লি। রমজান সারা বছর নামাজ পড়ে না, 12 মাসে 11 মাস নামাজ পড়ে না। যখন রমজান আসে ফাঁকা ইমানদার হয়ে যায়। 1 মাস এত ইবাদত করবে, 11 মাসের ইবাদত 1 মাসে করে ফেলবে। এটি হচ্ছে মাসিক মুসল্লি। 3 নম্বরে বাৎসরিক মুসল্লি, শুধু বছরে 1 বার নামাজ পড়বে, 2 বার, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর কোনো নামাজ পড়বে না। বছরে 2 বার দেখা যাবে ঈদের মাঠে, ঈদুল ফিতরে, ঈদুল আজহায়। বাৎসরিক মুসল্লি। 4 নম্বরে সিজনের মুসল্লি। সিজন তো বোঝেন, সিজন আসলে নামাজ পড়বে। যেমন বছরে কয়েকটা সিজন আছে ধর্মীয় উৎসব, লাইলাতুল কদর, শবে বরাত আসলে শুধু মসজিদে আসবে, তাও হালুয়া রুটি এগুলো পাওয়ার আশায় আসে, জিলাপি এগুলো পাওয়ার আশায় আসে। এগুলো হচ্ছে সিজনের মুসল্লি। শুধু শবে কদর, শবে মেরাজ, লাইলাতুল বরাতে মসজিদে দেখা যায় সিজনের মুসল্লি। 5 নম্বরের মুসল্লি হচ্ছে জানাজার মুসল্লি। এখানে থাকে না, শহরে থাকে, ফেলার পারে নিয়ে ঢাকায় থাকে। কেউ যদি মারা যায় গাড়ি নিয়ে আসে, অথচ নিজের বাসার সামনে 50 হাত দূরে মসজিদে আজান হয়, নামাজে যারা নামাজ পড়তে যায় না, কেউ মরলে জানাজার নামাজ চাই। এনে হচ্ছে জানাজার মুসল্লি। এইরকম মুসল্লির কথা আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সব মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজ সম্পর্কে বেখবর, নামাজ সম্পর্কে উদাসীন, যারা ঠিক সময়ে নামাজ আদায় করে না, সময় ঠেলে পড়লে, সময় চলে গেলে নামাজ পড়ে। 2 নামাজ মানুষের জন্য বেশি কঠিন, বিশেষ করে মুনাফিকদের জন্য। 1 এশারের নামাজ, কঠিন নামাজ এশারের সালাত। কনকনে শীত যখন পড়বে, এই নামাজ বেশি কঠিন হয়ে যায় মুনাফিকদের। এই নামাজ পড়ে না, এশারের নামাজ পড়ে না, কঠিন নামাজ। আরেক নামাজ হচ্ছে ফজরের নামাজ, কঠিন। কনকনের শীতের মাঝে কম্বল রেখে মসজিদে আসা কঠিন কাজ। ইল্লা, তবে তাদের জন্য কঠিন নয় যারা পরকালের বিশ্বাসী, যারা আল্লাহকে বই করে, যারা খবরের আযাবকে বই করে, যারা হিসাব নিকাশে বিশ্বাসী, তাদের কাছে এই নামাজ কঠিন নয়, এই নামাজ তাদের জন্য সহজ। সুতরাং ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ধ্বংস যারা নামাজ সম্পর্কে বেখবর।
দুই নামাজ বেশি কঠিন, এই দুই নামাজের সওয়াব বেশি। হাদিস আছে, যে ব্যক্তি, যে নারী, যে ভাই পুরুষ এশারের নামাজ জামাতে পড়বে, অর্ধ রাত ইবাদত করার মতো সওয়াব তার আমলনামায় উঠে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়বে, সারা রাত ইবাদত করলে যে সওয়াব, ফজরের নামাজ মসজিদে এসে ইমামের পিছনে নামাজ পড়লে সেই সওয়াব আমলনামায় উঠে যায়। অথচ এত সুন্দর মসজিদ, পরিবেশ সুন্দর, মুসল্লি নাই, দিন দিন মুসল্লি কমে যাচ্ছে। মসজিদ থেকে মুসল্লি অনেক দূরে, মসজিদের সাথে মুসল্লিদের সম্পর্ক নাই, মানুষের সাথে মসজিদের সাথে সম্পর্ক নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেছেন ধ্বংসের জন্য অপেক্ষা করুন। কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। বাইনাল মুসলিমি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর হাবিব বলেছেন কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে মুসলমান সে আযান দিলে মসজিদে আসবে, আর যে কাফের সে মুখ ফিরিয়ে চলে যাবে, মসজিদ থেকে ফিরিয়ে চলে যাবে। আযান শোনার পরেও যে মসজিদে আসে না, মুসলমান হওয়ার পরেও সে আল্লাহর সাথে কুফরি করছে। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহর নবী বলেছেন যে নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে আল্লাহর সাথে সরাসরি কুফরি করছে। নাউযুবিল্লাহ। যে নামাজ পড়ে না সে মানুষ না, সে মানুষের কাতারে পড়ে না, সে তো বেঈমান, পশুর চেয়ে খারাপ, নিকৃষ্ট খারাপ। আল্লাহ বলেছেন বালহুম আদল উলাইকা কাল আনআম বালহুম আদল। যার কাছে দিন নাই, ধর্ম নাই, নামাজ নাই, আমল নাই, কোরআন নাই, সে পশু। উলাইকা কাল আনআম, সে জানোয়ার। সুতরাং নামাজ অবশ্যই পড়তে হবে। আল্লাহ বলেছেন যারা নামাজ সম্পর্কে উদাসীন, যারা নামাজ পড়ে না, তাদের জন্য ধ্বংস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। 6 নম্বর আয়াতে বলা হয়েছে যারা মুখ দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাযীনা হুম ইউরাউন, ইউরাউন মানে যারা মুখ দেখানোর নামাজ, মানুষকে দেখানোর জন্য নামাজ, যারা নামাজ পড়বে তারা মুনাফিক। এই রকম নামাজদের জন্য ওই ধ্বংস, ওই বুঝুন। সুতরাং আমাদের নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহ পাকের জন্য, লোক দেখানোর জন্য নয়। এখন দেখবেন নামাজের সংখ্যা বেড়ে যাবে। কারণ কি? সামনে ইলেকশন আসতেছে, সামনে ভোট আসতেছে। যে নেতা জীবনে কোনোদিন মাথায় টুপি দেয় নাই, তার মাথায় এখন দেখবেন কি টুপি। যে মসজিদে আসতো না, সে এখন মসজিদে ঢুকবে, সুযোগ পাইলে ভোটের প্রচারণা করবে। তার উদ্দেশ্য হচ্ছে ভোট কালেকশন করা, নামাজ নয়। এখন দেখবেন নামাজের সংখ্যা বেড়ে যাবে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মুখ দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইরকম মুসল্লিদের জন্য ধ্বংস। যে মুনাফিক,